হ্যাঁ, দৌড়াচ্ছিলাম। আমার লোকটা ভিতরে রয়েছে, ফোনটা বন্ধ। আর আমার টিকিটটা বাইরে ছিল, টাকাটাও বাইরে ছিল। আমি আনতে গেছেন, আমার গেটে একটু ঝামেলা করছে, আটকাইছে। ছাড়ছে তো টিকিট, ট্রেনটা চলে যাওয়ার পরে ছাড়ছে। এখন ওরা তো মাঝখানে নামাই দেবো, কারণ টিকিটের কারণে। টিকিট আমাদের রয়েছে, টাকা আমাদের রয়েছে, যাত্রী তো গাড়িতে। হ্যাঁ, ফোন বন্ধ। আমি গেছিলাম ওইটা আনতে, এই কারণে। কারণ ওই যে চলে গেছে, আর ফোনটা তো আমার হাতে দিয়েছে। এখন যেটা করার, ওই ট্রেন তার ধরতার মনে হয় ফোন তো আমার ধরে। ফোন তো আপনার কাছে। আমি নিতে গেছিলাম বাইরে, ফোন আর টাকা আনতে গেছি, আর টিকিটটা নিয়ে গেছে। আমার যদি গেটে না আটকাতো তাহলে তো আমি পড়তাম। ট্রেন ছাড়ার আগে আমি গেটে আসি, আর 5 মিনিট আগে আছে, আমার গেটে কাহিনী করতেছে টিকিট ছাড়া ঢোকা যাবে না। আমি লোক ভিতরে আছে, টিকিট অর্ধেক সবকিছু ওই নিয়ে কাহিনী করে আমার লেট করে দিয়েছে। এরা তো একটা সিন্ডিকেট করলো এটা। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। এনে যান, যেহেতু সবকিছু আমাদের ওরা নিয়ে যেতে হবে। ওরা রাস্তা নামাতে ঢাকা শহরে কোনো কিছু চেনে না তো, প্রথম রাস্তা গেলে তো হারাই যাবে, তার যেহেতু ফোন নাই। হ্যাঁ, প্রথম আসছে যে আবার চলে যাচ্ছে। যেহেতু সবকিছু আমাদের, তো একটা ভোগান দিতে পারবে, যেহেতু ফোনও নাই। কারণ কিভাবে যাবে তাহলে? এটা আমার যদি নাম্বার মুখস্থ থাকতো, তাহলে আমার ফোন দিত, আমি যে জায়গায় থাকতাম ওই জায়গায় ব্যবস্থাটা করতাম। হ্যাঁ, খুব ঠিক করছে। এরা তো মানুষের ভোগান্তি করে না, এটাই তো ওকে ধরো, এটা একটা ওকে ব্যবসা এটা। কারণ মানুষের ভোগান্তিতে ফেলে, তাহলে তো ওকে লাভ। যা আবার টিকিট কাটো, আবার আরেক গাড়িতে তো আবার জরিমানা দাও, বুঝলেন না? নিজে বাড়িতে টিকিট ছাড়া গেছেন, এই টিকিটটা দেবে কে? আর ওর যদি একটা ক্ষতি হয়, এই দায়ভার কে নেবো?